দেখো তাহলে আজকে আমরা কী করবো পার্ট 2 আর পার্ট 1-এর কিছু কথা মনে পড়ছে কি পড়েছিলাম মনে পড়ছে বলো তো একটু সেলিমা বলো কি বলেছিলাম আমরা লাস্ট কি পড়েছিলাম ছবি দেখতে হবে চলে এসো তুমি আচ্ছা বলো গুড আচ্ছা ফার্স্ট স্টেজ কি বলেছিল তুমি বলো থেন অফ গ্ল্যামিস আচ্ছা সেকেন্ড স্টেজ কি বলেছিল সুমাইয়া সেকেন্ড স্টেজ কি বলেছিল ইউ উইল বি থেন অফ কর্ডর আর থার্ড স্টেজ কি বলেছিল সোনাল ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড আচ্ছা ব্যাংককে বলেছিল যে ইউ উইল বি দ্য কিং অলসো ইউ উইল বি কিং দ্য স্কটল্যান্ড ট্রু না ফলস ব্যাংককে বলেছিল উইচেসরা যে কি হবে ইয়োর হ্যাঁ তোমার ছেলে পুলে কি হবে রাজা হবে যাই হোক আমরা এত দূরে পড়েছিলাম আজকে যেটা পড়বো খুবই মজা লাগবে দেখো হ্যাপি দেখো রেডি প্লিজ এভরিওয়ান put the finger on the line of your books okay acha while they stood there pondering on the strangeness of this adventure বলছে যখন তারা পন্ডারিং করছিল পন্ডার মানে হচ্ছে যে কোনো কিছু ধ্যান দিয়ে মন দিয়ে ভাবা তাই তো আমি রাজা হয়ে যাব আমি স্কটল্যান্ডের রাজা হয়ে যাব আর ব্যাংকে ছেলে বলে রাজা হবে তাই তো অ্যাকচুয়ালি দে ওয়ার থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্যাট Actually they were thinking pondering মানে কি বললাম কোনো ধ্যান দিয়ে মন দিয়ে ভাবা গভীরভাবে ভাবা think মানে generally I think about everything but when you were think deeply about a matter that is actually ponder ঠিক আছে pondering right on the strangeness of this adventure বলছে তারা এই অভিযানের অদ্ভুত তথ্যসমূহ নিয়ে তারা কি করছিল পন্ডারিং করছিল ভাবছিল রাইট দেয়ার অ্যারাইভড সার্টেন এনভয়েস ফ্রম দ্য কিং বলছে হঠাৎ সেখানে একটা রাজার দূত এলো কে এলো দূত ইংরেজি এনভয়েস মানে কি এনভয়েস মানে এখানে দূত কার দূত এলো রাজার দূত এলো হু ওয়ার এম্পাওয়ার্ড যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছিল এম্পাওয়ার্ড মানে হচ্ছে ক্ষমতা দেওয়া যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছিল কিসের ক্ষমতা দেওয়া ছিল টু কনফার্ম আপন ম্যাকবেথ দ্য টাইটেল অফ দ্য থেন অফ কর্ডর ম্যাকবেথকে থেন অফ কর্ডরের এই টাইটেলটি প্রদান করার জন্য তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছিল কাদেরকে এনভয়েসদেরকে সেই দূতদেরকে তাহলে কনফার্ম মানে হচ্ছে প্রদান করা কনফার্ম মানে প্রদান করা আর এম্পাওয়ার্ড মানে ক্ষমতা ঠিক আছে ক্ষমতা দেওয়া ঠিক আছে তাদেরকে ম্যাকবেথকে কী করা হয়েছিল থেন অফ কর্ডরের টাইটেল দেওয়ার জন্য তাদেরকে ক্ষমতা প্রদান করা হয়েছিল রাইট It was an event so miraculously corresponding with the prediction of the witches বলছে এটা অলৌকিকভাবে ইট ওয়াজ অ্যান ইভেন্ট বলছে এটা এমন একটা ঘটনা ছিল সো মিরাকিউলাসলি করসপন্ডিং যেটা অলৌকিকভাবে কি হচ্ছে করসপন্ড হয়ে যাচ্ছে মিলে যাচ্ছে এখানে করসপন্ড মানে কি বললাম মিলে যাওয়া করসপন্ড মানে হচ্ছে মিলে যাওয়া কি মিলে যাচ্ছে ওই যে সেকেন্ড ডেজকে বলেছিল যে ইউ উইল বি থেন অফ কর্ডর এই কথাটা পুরোপুরি কী হয়ে যাচ্ছে মিলে যাচ্ছে উইথ দ্য প্রেডিকশন অফ দ্য উইচেস সেই ডাইনিদের ভবিষ্যৎবাণীগুলো পুরোপুরি মিলে যাচ্ছে দ্যাট ম্যাকবেথ ইজ টু দেয়ার রেপ্ট ইন অ্যারেঞ্জমেন্ট এবং ম্যাকবেথ সেখানে কী হয়েছিল অত্যন্ত বিস্মিত হলো যে কি তাই তো অবাক যে ডাইনিরা আমাকে একটু আগে বললো যে ইউ উইল বি থেন অফ কর্ডর ইটস টোটালি কি করসপন্ডেড মিলে গেল বুঝতে পারলে আনএবল টু রেসপন্ড টু দ্য
গ্রিটিংস অফ দেন ভয়েস রস অ্যান্ড অ্যাঙ্গাস। কে এসেছিল দূতগুলোর নাম কি? রস অ্যান্ড অ্যাঙ্গাস। বলছে রস অ্যান্ড অ্যাঙ্গাস যখন তাকে সেই থিয়েন অফ কডরের টাইটেলটা দেওয়ার জন্য এসেছিল, তো ম্যাকবেথ এতটাই ভাবছিল যে আনএবল টু রেসপন্ড টু দ্য গ্রিটিংস অফ দ্য ইনভয়েস। বলছে যে দূতদের অভিবাদনে সে তাদেরকে কোনো সাড়াই দিল না, যে হ্যাঁ থ্যাংক ইউ রিয়ালি আই এম ভেরি হ্যাপি টু লিসেন দ্যাট আই এম গোয়িং টু বি দ্য থিয়েন অফ কডর, এগুলো কোনো কথা নেই। শুনেছে একদিক দিয়ে শুনেছে, একদিক দিয়ে বল করছে। অ্যাকচুয়ালি ম্যাকবেথ ডাজন্ট পে অ্যাটেনশন টু দেয়ার কি ওয়ার্ডস দ্যাট হি ইজ গোয়িং টু বি দ্য থিয়েন অফ কডর। ঠিক আছে, কোনো রেসপন্ড নেই। তুমি বলো আমাদেরকে যদি কেউ খুশির খবর বলে, আমি কি রেসপন্ড করবো না? তাই তো অনেক রকম বলবো। তো একটা থেন ছিল, আর একটা যে থেন হয়ে গেল আর একটা দেশের, তবুও তার কোনো রেসপন্স নেই। তাহলে হি ওয়াজ পন্ডারিং ডিপলি টু বি দ্য মেন কিং অফ স্কটল্যান্ড। সে রাজা হওয়ার গল্পটা সে ভাবছিল। বুঝতে পারলে? নেক্সট, আচ্ছা কোশ্চেন আসবে, দ্য টু ইনভয়েস ওয়ার রস অ্যান্ড অ্যাঙ্গাস, রস অ্যান্ড অ্যাঙ্গাস, রাইট? আচ্ছা দেখো, এবার তো তার আশা বাড়বে আরও। বলছে হোপস বিগ্যান টু সোয়েল, তার আশা কী হলো? মনের আশা বাড়তে শুরু করলো। ইন হিজ হার্ট, তার হৃদয়ে মনের আশা আরও বাড়তে শুরু করলো, যে থিয়েন অফ কডর হয়ে গেলাম, আমি এবার কী হবো? কিং অফ স্কটল্যান্ড হব। উইথ দিস থিয়েন অফ কডর শিপস অ্যান্ড হি ওয়াজ নাও মেকিং অফ দ্য প্রেডিকশন অফ থার্ড উইচ। বলছে যে হোপস বিগান টু সোয়েল ইন হিজ হার্ট, তার হৃদয়ে কী হতে লাগলো? আশার আরও প্রদীপ জ্বলতে শুরু করলো, যে হ্যাঁ আমি আবার স্কটল্যান্ডের রাজা হব। উইথ দিস থিয়েন অফ কডরশিপ, এই যে থিয়েন অফ কডরশিপ, এই থিয়েনের কডরশিপটা পেয়ে তার মনের আশা আরও বাড়তে শুরু করলো। অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ, এবার সে থার্ড উইচের ভবিষ্যৎবাণীটা ভাবতে শুরু করলো। তাহলে আমি কি রাজা হয়ে যাবো স্কটল্যান্ডের? বুঝতে পারলে? আমি কি স্কটল্যান্ডের রাজা হয়ে যাব? বুঝতে পারলে? দেখো খুব ডিপলি ভাবছে এই ম্যাকবেথ, দেখছো খুবই ভাবছে। তারপরে দেখো, টার্নিং টু ব্যাঙ্কো, ম্যাকবেথের দিকে এবার ঘুরে কথা বলছে। ঠিক আছে, যে হি সেড, সে বললো, হে ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন শ্যাল বি দ্য কিং অফ ফিউচার, তুমি কি এটা আশা করতে পারছো না যে তোমার ছেলেগুলো ভবিষ্যতে রাজা হবে? কত আনন্দ, তাই না? যে ইউর সন্স উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড আফটারওয়ার্ডস, পরে। ঠিক আছে, সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিসড টু মি হ্যাজ ওয়ান্ডারফুলি কামস টু পাস। বুঝ দেখো, আমাকে যে উইচরা বলেছিল পুরোপুরি মিলে যাচ্ছে। বুঝতে পারলে? দ্যাট হোপ, তারপর ম্যাকবেথ বলছে, রিপ্লাইড ব্যাঙ্কো, বলছে এইসব আশা, বলছে এইসব আশা, মানে সে মনে ডাউট নিয়ে, সন্দেহ নিয়ে, ঠিক আছে, বলছে এইসব আশা, ম্যাকবেথ বলছে। বলছে দ্যাট হোপ, রিপ্লাইড ব্যাঙ্কো, বলছে might enkindle you to aim at the throne, but oftentimes this minister of darkness tell us truth in little things. বলছে যে এইসব আশাগুলো কি করবে, যে সিংহাসন, ঠিক আছে, সিংহাসন পাওয়ার জন্য মানুষকে কি করবে? উৎসাহিত করবে, এগুলো উৎসাহিত করে। ঠিক আছে, বাট অফেন টাইমস, বলছে প্রায়, দিস মিনিস্টার অফ ডার্কনেস, বলছে এই অন্ধকারের পরিচারকরা কি করবে? টেল আস ট্রুথ ইন লিটল থিংস, বলছে আমাদেরকে একটু একটু করে সত্য কথা বলবে, একটু সত্য কথা বলে তোমাকে মিলিয়ে তোমাকে বড় একটা বিষয় তোমাকে ধোকা দেবে। বুঝতে পারলে? এই যে কডরের রাজাটা পুরোপুরি সত্য, ছোট্ট বিষয়টা নিয়ে এবার কি করলো? এবার এটা নিয়ে সে আশা আকাঙ্ক্ষিত হবে, যুদ্ধ করবে, তো অনেক রকম একটা ঝামেলা বিপদে ফেলবে। বলছে টু বেট্রে আস ইনটু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্স, বলছে কি করবে? যে টু বেট্রে আস, আমাদেরকে ধোকা দেবে, ইনটু ডিডস অফ গ্রেট কনসিকুয়েন্স, বলছে যে গভীর, বলছে একটা
কি করবে, কনসিকুয়েন্স, একটা বড় একটা কাজে আমাদেরকে সালা কি করবে, ধোকা দিবে। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ, কবিরাজদের মতো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলে, একবারে ঠিক বলেছো যে কবিরাজরা কি হয়, অনেক ছোটোখাটো বিষয় তোমার বলবে। হ্যাঁ এ তোমার রাত্রে ঘুম হয় না, না? হ্যাঁ বুঝতে পারলে? নেক্সট প্লিজ লিসেন, নেক্সট কি হলো, কোনটা বলো? এনকাইন্ডেল মানে হচ্ছে উৎসাহিত করা। তুমি লিখতে পারো এনকাইন্ডেল, ঠিক আছে? এনকাইন্ডেল মানে কি করবে, উৎসাহিত করা। ইউ ক্যান রাইট দ্য ওয়ার্ডস মিনিং, ঠিক আছে, উইথ রুল প্লিজ। নেক্সট, হাউ ইভার দ্য প্রফেসাইজ অফ দ্য উইচেস হ্যাড শাঙ্ক টু ডিপ ইন দ্য মাইন্ড অফ ম্যাকবেথ। যাই হোক, ম্যাকবেথ কি করলো, সেই উইচেসদের ভবিষ্যৎবাণীতে সে পুরোপুরি সাঙ্ক মানে হচ্ছে ডুবে গেল। সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া, সিঙ্ক মানে কি বললাম, ডুবে যাওয়া, আর সাঙ্ক মানে পুরোপুরি সে ডুবে গেল, ঠিক আছে? হি টোল্ড হিজ ওয়াইফ অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জ প্রেডিকশন অফ দ্য থ্রি উইচেস। সেই অদ্ভুত ভবিষ্যৎবাণীর কথাটা, উইচেসদের, ডাইনিদের অদ্ভুত ভবিষ্যৎবাণীর কথাটা কাকে বলল? তার স্ত্রীকে বলল। তার জীবনের এটাই ভুল, স্ত্রীকে না বলতো না এত কিছু হতো। বুঝতে পারলে? অ্যান্ড অলসো ইটস পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, শুধু ওটা বলেনি, আর কি বলেছিল, তার আংশিক সাফল্যের কথা। পার্শিয়াল মানে কি, আংশিক, পার্শিয়াল মানে আংশিক, আর অ্যাকমপ্লিশ মানে হচ্ছে পূরণ, কমপ্লিট, সম্পূর্ণ। তার আংশিক সম্পূর্ণর কথা বললো, আংশিক পূরণের কথা বললো। যে জানো, ওরা আমাকে বললো যে ইউ উইল বি থেন অফ কর্ডোর আফটার ফিউ টাইমস টি ইনভয়েস কেম টু মি টু say that I am going to be the Thane of Cawdor. Really, it's great amazement, and I am totally convinced about to their witches. Yes. Next. Lady Macbeth is spurred. देखो, Lady Macbeth spurred on the reluctant purpose of Macbeth, who felt compunction at thoughts of blood. দেখো, ম্যাকবেথ ইজ দ্য হিরো, ঠিক আছে? একজন হিরোর মধ্যে যতটা রাগ থাকে, ঠিক তার মধ্যে ততটা মনুশোচনা, ভালোবাসা, মায়াও থাকে। বুঝতে পারলে? দেখো এখানে বলবে যে লেডি ম্যাকবেথ কি করলো, স্পার্ড করলো, এনকারেজড করলো। স্পার্ড মানে এনকারেজড করলো, উৎসাহিত করলো, এনকারেজড। বুঝতে পারলে? কি উৎসাহিত করলো, যে ওয়ান দ্য রিলুক্ট্যান্ট পারপাস অফ ম্যাকবেথ, বলছে ম্যাকবেথের অনিচ্ছিক ইচ্ছা, মানে ম্যাকবেথের অনিচ্ছিক ইচ্ছা, মানে ম্যাকবেথের বললো যে হ্যাঁ আমি এগুলো রাজা হবো, ইয়ে হবো, কিন্তু তার মনে কিন্তু ইচ্ছা নেই, কারণ সে ডানকানকে অনেক ভালোবাসে এবং ডানকানও তাকে অনেক ভালোবাসে। তাই জন্য সে মারার কোনো প্ল্যান এখন অবধি সে করেনি। ডানকানকে মেরে আমি রাজা হব, সে এখন অবধি এটা ভাবেনি। এই ভাবনাটা নিয়ে আসবে তার স্ত্রী লেডি ম্যাকবেথ। হ্যাঁ, নেক্সট, হু ফেল্ট কম্পানশন অ্যাট দ্য থটস অফ ব্লাড। সে রক্ত মানে মার্ডার, এখানে ব্লাড মানে মার্ডার, সে মার্ডারের, হত্যার সে অনুশোচনা অনুভব করছে, যে আমি হত্যা করতে পারবো না, এরকম ভাবনা তার মনে আসছে। তাই জন্য তার স্ত্রী তা কী করলো, স্পার্ড করলো। কী করলো? স্পার্ড করলো। স্পার্ড মানে এখানে কী বললাম, গুড, এনকারেজড করলো, রাইট? সি ডিড নট সিজ, দেখো, সি ডিড নট সিজ to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecy. মারাত্মক। সে যখন এরকম কথাবার্তা বলছিল, বলতে বলতে বলছে সে কী করলো না,
যে সি ডিড নট সিজ মানে সে থামলো না, সিজ মানে স্টপ, সিজ মানে স্টপ, সে থামলো না। কি থামলো না? টু রিপ্রেজেন্ট দ্য মার্ডার অফ দ্য কিং। মার্ডার অফ দ্য কিং মানে মানে রাজাকে হত্যা করার কথাটা উপস্থাপন করতে, সেখানে বলতে সে থামলো না। সে বলেও দিল যে হ্যাঁ আমরা রাজাকে দরকার হলে মেরে দেবো, রাজাকে দরকার হলে আমরা মেরে দেবো, কিন্তু আই উইল বি দ্য কুইন অফ স্কটল্যান্ড অ্যান্ড ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড। রিয়ালি ইটস গ্রেট, হ্যাপি কামস। ঠিক আছে, তাই বলছে। As a step absolutely necessary to the fulfillment of the flattering prophecy, বলছে সেই প্রশংসামূলক ভবিষ্যৎবাণীর, ঠিক আছে, সম্পূর্ণ করার জন্য তারা প্রয়োজনীয় স্টেপ নেওয়ার জন্য, রাজাকে হত্যা করার জন্য এসব কথাবার্তা বলতেছে, থামেনি, কন্টিনিউ বলতে থাকলো। বুঝতে পারলে? ইয়েস। It happened that as the king Duncan came to visit Macbeth's castle along with his two sons. দেখো বলছে এটা ঘটেছিল, ঠিক আছে, বা এটা ঘটেছিল ম্যাকবেথ দ্যাট at this time, সেই সময় কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথ ক্যাসেল। কী হবে? ম্যাকবেথের দুর্গে সে কী করতে এসেছিল? ডানকান ভিজিট করতে এসেছিল, কারণ ম্যাকবেথ যুদ্ধ জয়লাভ করে এসছে। ম্যাকবেথের বাড়ি যাব, তাকে অভিবাদন জানাবো, অনেক কিছু গল্প বা ইয়ে হবে, তাই জন্য ডানকান কে আসবে? তার ম্যাকবেথের ক্যাসেল ঘুরতে আসবে, রাইট? আর কাকে কাকে নিয়ে আসবে? টু সন্স, দুটো ছেলেকে। টু সন্স, সন নয়, সন্স নয়, সন্স, একবারে সান নয়, সন্স, সন্স, না সা না সে না স, সন্স, এটাকে বলা হয় স সাউন্ড। তাহলে কি বললাম? আচ্ছা, কে এসেছিল? ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন। কে এসেছিল মনে রাখবে? দুজন এসেছিল, ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন অ্যান্ড নিউমারাস, এবং আরও অন্যান্য ব্যক্তিরা এসেছিল। থেন্স অ্যান্ড অ্যাটেন্ডেন্টস টু ওয়ানার ম্যাকবেথ ফর হিজ ট্রিয়াম্ফ এগেনস্ট দ্য রেবেলস। বলছে যে থেন্স অ্যান্ড অ্যাটেন্ডেন্টস টু ওয়ানার ম্যাকবেথ, থেন্স এবং আরও অ্যাটেন্ডেন্স, আরও অন্যজনরা, তারা কী করতে এসেছিল? ম্যাকবেথকে সম্মান প্রদর্শন করতে এসেছিল। কেন? ফর হিজ ট্রিয়াম্ফ এগেনস্ট দ্য রেবেল, সেই বিদ্রোহীদের বিরুদ্ধে যে জয়লাভ করেছিল, ওই জন্য তাকে অনার করতে এসেছিল। অনার, বুঝতে পারলে? ওই জন্য ইংলিশ অনার্স মানে কি? সাম্মানিক একটা গ্র্যাজুয়েটেড, ঠিক আছে? ম্যাথ অনার্স মানে ম্যাথের উপরে সে সাম্মানিক অর্জন করেছে। এই ওয়ানার থেকে কথাটা এসছে ওয়ানার্স, বুঝতে পারলে? গল্প হচ্ছে কেন? ভালো লাগছে না? আচ্ছা, এবার চলে আসবো, দেখো এবার চলে আসবো এইবার। এই দেখো ম্যাকবেথের ক্যাসেল দেখে নাও, কি সুন্দর, তাই না? আউটস্ট্যান্ডিং। এটা অরিজিনালি লন্ডনের, ঠিক আছে, সেই স্কটল্যান্ডের এরকম ধরনের প্রায় বিল্ডিং, অরিজিনাল স্কটল্যান্ডের এটা বিল্ডিং, বুঝতে পারলে? হ্যাঁ, স্কটল্যান্ডের। আচ্ছা, Inverness, the castle of Macbeth was pleasantly situated on a hill, and the air about it was sweet and wholesome. ভালো করে বোঝো, the Inverness, the castle of Macbeth, তাহলে ম্যাকবেথের দুর্গটা কোথায় ছিল? Inverness। কোথায়? Inverness was pleasantly situated, সেখানে মনোরমভাবে, ঠিক আছে, সিচুয়েটেড, অবস্থিত ছিল, বুঝতে পারলে? সেই বিল্ডিংটা ওয়ান আ হিল। আর কোথায়? একটা বাড়ি যদি মনোরম প্লেস হয় আর পাহাড়ের কাছে হয়, ভাবতে পারছো দৃশ্যটা কীরকম? আউটস্ট্যান্ডিং, ঠিক আছে? তো এরকম একটা দৃশ্য। অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম, এবং সেখানকার বাতাস কেমন ছিল? বাতাসটা ছিল মিষ্টি এবং স্বাস্থ্যকর, মিষ্টি এবং স্বাস্থ্যকর, রাইট? দ্য নেস্ট দ্যাট the Solus or the Merlets had built under all the jutting fridges and buttress of the building.
তো সেখানে কি করেছে যে সোলো এবং মার্লেট পাখিরা তার সেই কারুকার্য এবং স্তম্ভতে, বিল্ডিংয়ের কারুকার্য এবং স্তম্ভগুলোতে তারা বাসা বেঁধে রেখেছে। তাহলে একটা সুন্দর, ভাবো দেখো, একটা সুন্দর প্লেস, একটা সুন্দর প্লেস যা হয়েছে, আবার চারিপাশে সুন্দর সুন্দর বিউটিফুল বার্ড যদি ঘুরে বেড়ায়, তার দৃশ্যটা আরও কত মনোরম হয়। এক সুন্দর ফুল প্লাস সুন্দর সুন্দর পাখি সেখানে ঘুরে বেড়ায়, আবার কি মার্লেটস, আবার সলো, ঠিক আছে, সলো, বুঝতে পারলে? এইসব পাখিগুলো সেখানে কি হয়, ঘুরে বেড়ায়। তাহলে অসাধারণ একটা ফিলিংস অফ জয় টু দ্য প্লেস। নেক্সট, the king was extremely pleased as he entered the place, not only for its wonderful ambience but also due to attention and respect of these hostess. বলছে দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড, সে বিশালভাবে কি হয়েছিল, প্লিজড হয়েছিল, আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল, রাইট? এখানে প্লিজড মানে আনন্দিত হওয়া, খুশি হওয়া, ঠিক আছে? ডোন্ট টেনশন, আইল সেন্ড দ্য ওয়ার্ডস মিনিং অন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওকে? জাস্ট লিসেন কেয়ারফুলি, আইল সেন্ড দ্য অল দ্য ওয়ার্ডস মিনিং, ঠিক আছে? নেক্সট, তাহলে দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজ অ্যাজ হি এন্টার দ্য প্লেস, যখন সে সেখানে প্রবেশ করলো রাজা, তখন প্রচণ্ড খুশি হলো, প্রচণ্ড খুশি হলো। তাহলে দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজ অ্যাজ হি এন্টার দ্য প্লেস নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, বলছে যে বলছে কেবল তার মানে সৌন্দর্য, অফ ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স বাট অলসো ডিউ টু অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ দ্য হোস্টেস, বলছে তার যে সুন্দর কারুকার্য, এবং অবাক করা যে তার ক্যাসেল, সেগুলো দেখেই তাকে সে কেবল প্লিজড হয়নি, আর কেন প্লিজড হয়েছিল, রেসপেক্ট। লেডি ম্যাকবেথ এতটাই রেসপেক্ট করছে যে ইট ইজ দ্য বিয়ন্ড অফ থিঙ্কিং, যে তোমার ভাবনার বাইরে। ডানকান এসছে, লেডি ম্যাকবেথ ইজ টোটালি চেঞ্জ হিটস মাইন্ড, ট্রেচারি টু লাভলিনেস, ট্রেচারি টু কাইন্ডনেস, ট্রেচারি টু পিটিনেস। ও হতে থেকে সে চেঞ্জ করেছে রূপটা, দয়া, মায়া, মমতা, ভালোবাসা। ডানকান টোটালি প্রেম করে গেছে। হি ফল ইন লাভ টু দ্য রেসপেক্ট অফ লেডি ম্যাকবেথ। তার বাড়ির সৌন্দর্য, পরিবেশ আর রেসপেক্ট দেখে ডানকান কি হয়ে গেল, টোটালি প্লিজড। লেডি ম্যাকবেথ এখন সেম, লেডি ম্যাকবেথ টোটালি সেম নাও। Look the picture and think, what is this? This is the chameleon. What is this? This is the chameleon. Chameleon always change its color to camouflage from the dangerous things. ঠিক আছে, সে তার রূপটা চেঞ্জ করে, ঠিক আছে, নিজেকে বাঁচানোর জন্য। তো সেম is the chameleon is equal to Lady Macbeth is the same. You can understand that. You can't fling, right? দেখো বলবে এখানে বলবে Lady Macbeth who had developed the art of camouflaging. প্রচণ্ড camouflaging মানে হচ্ছে যে সে তার বলছে যে ট্রেচারাস, তার বিশ্বাসঘাতকটাকে আড়াল করার জন্য সে তার আর্ট, কৌশলকে ডেভেলপ করেছে, ঠিক আছে, উন্নতি করেছে, চেঞ্জ করেছে। তার মনে আছে কি, বিশ্বাসঘাতকতা, মার্ডারার, টোটালি হি হ্যাজ চেঞ্জ হিজ মাইন্ড লাইক দ্য ক্যামেলিয়ন, রাইট? আচ্ছা, ক্যামেলিয়ন, গিরগিটি, টিকটিকি, হোয়াট ইজ দ্য মিনিং অফ টিকটিকি ইন বেঙ্গলি? প্লিজ টেল মি এনিওন। টিকটিকি ইংরেজিতে বলা হয় ইয়াস লিজার্ড, আর এটা কি বলা হয়? ক্যামেলিয়ন, রাইট? তো কি করছে লেডি ম্যাকবেথ, who developed her art of camouflaging her treacherous purposes with smiles and charming etiquette. দেখো সে কি করেছে, purposes with smiles and charming etiquette, বলছে ভদ্রতা আর আকর্ষণীয় এবং স্মাইল দিয়ে সে পুরোপুরি কি করেছে,
তার হত্যাটাকে আড়াল করে রেখেছে। কি দিয়ে আড়াল করে রেখেছে? একটা ক্যামেলিয়ন যেমন তার শরীরটাকে চেঞ্জ করে, কালারিং চেঞ্জ করে সে গোপন করে থাকে, সেরকম ঠিক লেডি ম্যাকবেথও তা কি করেছে? স্মাইল, রেসপেক্ট, ভদ্রতা এইসব দিয়ে হত্যার বিষয়টাকে আড়াল করে রেখেছে। বুঝতে পারলাম? ঠিক আছে, নেক্সট। টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। একটা ফ্যান চলবে, জাস্ট একটা। ঠিক আছে, প্লিজ ওয়েট আ মিনিট। ওকে, দেখো, টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। যেহেতু ডানকান এসছে এক দেশ থেকে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে, ক্লান্ত শরীর, সে কোথায় গেছে? ডানকান বিছানায় শুয়ে আছে। ডানকান বিছানায় শুয়ে আছে, দেখো ঘুমাচ্ছে বেচারি, কি সুন্দর তার চেম্বারে ঘুমাচ্ছে। ঠিক আছে, ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট। মধ্যরাত্রে কি হয়েছে? নাও ওভার হাফ অফ দ্য ওয়ার্ল্ড নেচার সেম স্ট্রিট। যে মধ্যরাত্রে যে প্রকৃতি মানুষ সবাই প্রায় অর্ধমৃত না? মানুষ যখন ঘুমিয়ে যায় ও তো অর্ধমৃতই, তাই না? তাই বলছে নেচার সেম স্ট্রিট, যে প্রকৃতি যেন মরে গেছে। আর ওই টাইমে লেডি ম্যাকবেথ কি হয়েছে? ঘুম থেকে উঠে গেছে। কেন? ওয়াই? she murdered Duncan. He knows the Macbeth will not kill Duncan because he loves him very much. That's why I will kill him and I will be the king of this Scotland. Right? Next. Now over half of the world at the same street and weak dreams abuse sleeping men's mind. যে অর্ধরাত্রে যখন মানুষ অনেক ঘুমিয়ে থাকে, গভীর ঘুমায়, মৃত্যুর মতো ঘুমায়, তখন কি হয়? খারাপ চিন্তা, খারাপ স্বপ্ন ব্রেনে আসে। ঠিক আছে, তাই বলছে। And none but the wolf of the murder is out of hand. বলছে এই গভীর রাত্রে একমাত্র wolf মানে নেকড়ে বাঘ আর মার্ডারার, বলছে একমাত্র নেকড়ে বাঘ আর যারা হত্যাকারী তারা এই রাত্রে কি হবে? গভীর রাত্রে বার হয়। মানুষকে যখন মার্ডার করে তখন কি সে দিনে বা রাত শুরু হতে মেরে দেয়? মাঝরাতে প্ল্যানিং করে, যেখানে মাঝরাতে মেরে দেবে, এটাই হয়। বুঝতে পারলে? This was the time when Lady Macbeth woke up to plot the murder of the king. ঠিক আছে, বলছে এটা সেই সময় যে লেডি ম্যাকবেথ তাকে হত্যা করার চক্রান্ত নিয়ে এসে উঠে পড়লো। এখানে প্লট মানে চক্রান্ত, PLOT, প্লট মানে চক্রান্ত। আর প্লট একটা চক্রান্ত নিয়ে, ওক আপ চক্রান্ত নিয়ে, মার্ডারের চক্রান্ত নিয়ে, রাজাকে মার্ডারের চক্রান্ত নিয়ে এসে ঘুম থেকে উঠে পড়লো। Yes, she would not have undertaken a deed so abhorrent to her sex. এটা দারুণ কথা বলছে, ও দেখো, মানে হেভি কথা বলছে যে she would not have undertaken a deed. ঠিক আছে, সে এই হত্যা করার, এই মৃত্যুর দায়িত্বটা সে নিত না। সে লেডি হয়ে, একজন মেয়ে হয়ে, বলছে যে সে একজন লেডি হয়ে সে হত্যা করার দায়িত্বটা নিত না। বলছে যে সো অ্যাব্রোহেন্ট টু হার সেক্স। যেহেতু সেক্স মানে হচ্ছে তোমার, ও তো দুটো, একটা মেল ফিমেল, তো বলছে আমি যেটা ফিমেল, আমি যে মহিলা হয়ে আমি এত ঘৃণা কাজটি, এই যে অ্যাবহেরেন্ট মানে কি ঘৃণা, এই মার্ডার হত্যা করার এই ঘৃণা কাজটি আমি দায়িত্ব নিতাম না। এবার কেন নিচ্ছে দেখো। And she was well aware of her husband's nature. সে তার স্বামীর নেচার নিয়ে, ঠিক আছে, তার স্বামীর মন নিয়ে, স্বামীর সমস্ত কিছুর জেনে যে আমার স্বামী প্রচণ্ড দয়া, মায়া, মমতা, সে মানুষকে ভালোবাসে, এইসবের জন্যই সেই দায়িত্বটা নিয়েছে। কারণ জানে যে ম্যাকবেথ হত্যা করতে পারবে না, ওই জন্য আমি হত্যা করে দেব। বুঝতে পারলে? ওই জন্য সে দায়িত্বটা নিয়েছে। যদিও সে একজন কি মেয়ে, তবুও সে এই ঘৃণা, অপরাধ, মার্ডারের ব্যাপারটা, পথটা সে চুজ করেছে। বুঝতে পারলে?
দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস। বলছে যে ম্যাকবেথ প্রচণ্ড নিষ্পাপ একটা, ঠিক আছে, ইনোসেন্স, ঠিক আছে, প্রচণ্ড নিষ্পাপ। মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, এখানে মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস মানে হচ্ছে যে একটা বাচ্চা ছেলে যখন দুধ খায় মায়ের, তখন সে নিষ্পাপ নয়, তার দ্বারা কোনো অন্যায় হয়। তো বলছে ম্যাকবেথ ইজ ইকুয়াল টু আ কি নিউবর্ন বেবি, নিউবর্ন বেবি, সে একজন একটা নিউবর্ন বেবির মতো। আর ওই ব্যক্তিটা কি করে ডানকানকে হত্যা করবে, বুঝতে পারলে? ওই জন্য আমি মেয়ে হয়েও আমি কি করেছি, এই ঘৃণা মার্ডার পথটাকে আমি বেছে নিয়েছি। এখানে তো বলেনি, আমরা যখন ম্যাকবেথ করেছিলাম আমাদের গ্র্যাজুয়েশনে, তখন একটা কথা বলেছিল, যখন ম্যাকবেথ রাজি হবে না কি না আমি পারবো না, আমি না মারবো না, তখন একটা কথা বলবে কি তুমি কেমন কাপুরুষ, কেমন পুরুষ হে বলে, হ্যাঁ তুমি কাপুরুষ একটা। যদি আমি যদি প্রতিজ্ঞা করতাম যে আমার ছেলেকে মারবো, আর আমার ছেলে যদি দুধ পান করতো, তো সেই স্তনের বোটা থেকে মুখটা সরিয়ে একটা ইট নিয়ে তার মাথাটাকে পিষে দিতাম। এ বুঝতে পারলে? এতটা বলবে, তোমাদের টেক্সটে নেই, আমি দেখেছি, বুঝতে পারলে? ভাবতে পারছো তুমি যে মানে এগুলো রাগ আছে ওকে, কিন্তু তুমি কেমন পুরুষ, তুমি কাপুরুষ একটা। আমি যদি হতাম, আমি যদি বলতাম, প্রতিশ্রুতি দিতাম, ওইরকম তার মুখটাকে সরিয়ে একটা ইট দিয়ে তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিতাম একটা নিজের সন্তানকে, বুঝতে পারলে? দেখো, she knew that her husband was ambitious but he was not prepared for the height of crime। বলছে জানি, সে জানতো যে তার স্বামীর এরকম মানে আকাঙ্ক্ষা আছে রাজা হওয়ার, কিন্তু এমনটা নয় যে সে একটা চূড়ান্ত একটা অপরাধ করে ফেলবে, বুঝতে পারলে? সে জানতো। বাট সি ডাউটেড হিজ রেজলিউশন, এবং তার এই সংকল্পটাকে সে কী করেছিল, সন্দেহ করেছিল যে ম্যাকবেথ পারবে না মনে হয়, তাই ঠিক আছে। সো না অ্যান্ড সি ফিয়ার্ড দ্যাট দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন, এই তার এই মানে টেন্ডারনেস মানে তার কোমলতা, তার নম্রতা, সেটা হয়তো ডিসপোজিশন করে ফেলবে, হয়তো এটা বাদ করে দেবে, এই লক্ষ্যটা হয়তো সে নষ্ট করে দেবে, রাজা হওয়াটা সে ডিসপোজ করে দেবে, বুঝতে পারলে? উড ডিফিট দ্য পারপাস, এবং আমরা তার ইচ্ছাটা কী করবে, ডিফিট হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে, আমরা হেরে যাব, আমাদের ইচ্ছাটা, আমাদের রাজা হওয়াটা, স্বপ্নটা আমাদের ভেঙে দিবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বুঝতে পারলে? আমরা ডিফিট করে যাব, হেরে যাব, বুঝতে পারলে? ওকে, সো আর্মড উইথ আ ড্যাগার, দেখো একটা ড্যাগার নিয়ে নিয়েছে, ছোরা নিয়ে নিয়েছে, এই দেখো ছোরা দেখতে পাচ্ছ, এই ছোরা এবার চলে গেছে, এত কিছু ভেবে এবার সে মারতে চলে গেছে ডানকানকে, উইথ আ ড্যাগার, ড্যাগার মানে ছোরা। অ্যান্ড অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার, এবং সে কী করলো, অ্যাপ্রোচ মানে হচ্ছে কিংস চেম্বারে, কিং যেখানে ঘুমিয়ে আছে সেখানে সে অ্যাপ্রোচ করলো, মানে এগিয়ে চলে গেল, অ্যাপ্রোচ মানে এগিয়ে চলে গেল। দেয়ার সি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ, সেখানে দেখলো যে ডানকান এক গভীর ঘুম ঘুমাচ্ছে, সাউন্ড স্লিপ মানে হচ্ছে গভীর ঘুম ঘুমাচ্ছে, বুঝতে পারলে? অ্যান্ড সি ভিউড হিম আর্নেস্টলি, এবং একটা মেয়ে তো দেখো, একটা মেয়ে তো তার মধ্যে মায়া মমতা থাকবে যতই হোক না কেন, সে খুব আর্নেস্টলি মানে খুব মন দিয়ে ধ্যান দিয়ে ডানকানকে দেখলো, কি সুন্দর ঘুমাচ্ছে, বুঝতে পারলে? তারপরে দেখো, there was something in his face which resembled her own father, সে দেখতে পেল যেন তার বাবার মতো ঘুমিয়ে আছে, মনে হলো, সে অনুভব করলো যেন তার বাবার মতো, সে যে ইন হিজ ফেস হুইচ রিজেম্বল হিজ ওন ফাদার, তার চেহারার মধ্যে যেন তার বাবাকে অনুভব করলো, আমার বাবাই যেন ঘুমিয়ে আছে। রিজেম্বল উচ্চারণটা কি বললাম, রিসেম্বল নয়, রিজেম্বল নয়, রিজেম্বল, ঠিক আছে। Thus he had not courage to proceed further, বলছে এবার সে আর এগোতে পারলো না, এবার কি করতে পারলো না, এগোতে পারলো না, মারার জন্য গেছিল বাট সে আর এগোতে পারেনি, রাইট। সে রিটার্ন টু কনফার উইথ হার হাজব্যান্ড, এবার সে আবার ব্যাক চলে এসছে,
ঠিক আছে, ম্যাকবেথের সঙ্গে কনফার করার জন্য, আলোচনা করার জন্য, ডিসকাশন করার জন্য। হি থট দেয়ার ওয়ার স্ট্রং রিজন এগেনস্ট দ্য মার্ডার। সে ভাবলো যে, হি থট দ্যাট, সে ভাবলো, কে ভাবলো এখানে? লেডি ম্যাকবেথ। হি আছে না, ম্যাকবেথ ভাবলো, কি ভাবলো? দেয়ার ওয়ার স্ট্রং রিজন এগেনস্ট দ্য মার্ডার। বলছে যে এখানে মার্ডার না করার জন্য, হত্যা না করার জন্য একটা বিশাল একটা স্ট্রং রিজন আছে, একটা বিশেষ কারণ আছে। ঠিক আছে, এগেনস্ট দ্য মার্ডার মানে হচ্ছে মার্ডারের বিরুদ্ধে, মার্ডার না করা। লাইনটা অ্যাফার্মেটিভ কিন্তু নাবাচক বাক্য। যে হি থট দেয়ার, সে ভাবলো, দেয়ার ওয়ার স্ট্রং রিজন, এক বিশেষ কারণ আছে এগেনস্ট দ্য মার্ডার, মানে মার্ডারটাকে না করার জন্য, মার্ডার না করার জন্য, বুঝতে পারলে? হ্যাঁ, বা বিরুদ্ধে, মার্ডার করার বিরুদ্ধে একটা কারণ আছে, বুঝতে পারলে? ম্যাকবেথ ওয়াজ নট অনলি সাবজেক্ট বাট অলসো ক্লোজ রিলেটিভ টু ডানকান। যে ম্যাকবেথ কেবল ডানকানের একজন প্রজা নয়, সাবজেক্ট মানে প্রজা, রাইট? প্রজা নয়, বাট অলসো ক্লোজ রিলেটিভ টু ডানকান, বলছে ডানকানের একজন ঘনিষ্ঠ আত্মীয়, একটা ঘনিষ্ঠ আত্মীয়। বিসাইডস, তাছাড়া, হি হ্যাড বিন আ হোস্ট টু দ্য কিংস, তাছাড়াও সে একজন অতিথি, তাই না? রাজা এখন আমার কি অতিথি, আর সে একজন অতিথি হয়ে আমি তাকে কি করে বিশ্বাসঘাতক করতে পারি, তাই না? সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং, তার দায়িত্ব হবে রাজাকে রক্ষা করা, তাই না? যে সে আমার কাছে একজন অতিথি, আমার দায়িত্ব কি তাকে রক্ষা করা, সেখানে আমি তাকে মেরে ফেলবো। দ্য থিঙ্কিং ইজ অ্যারাইজিং ইন হিজ মাইন্ড, রাইট? ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডার, বলছে মার্ডারের বিপদ থেকে, মার্ডারের ভয় থেকে আমার দায়িত্ব হবে টু প্রোটেক্ট দ্য কিং, নট টু মার্ডার, রাইট? নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ, এবং আমার উচিত হবে না যে ছোরা বহন করা, বুঝতে পারলে? তাকে হত্যা করার জন্য আই শুড নট বিয়ার আ ড্যাগার, ঠিক আছে? হি অলসো কনসিডার্ড হাউ জাস্ট অ্যান্ড মার্সিফুল সাকিং দিস ডানকান হ্যাড বিন, সে আরও ভাবলো, হ্যাঁ, বিবেচনা করলো যে হাউ জাস্ট অ্যান্ড মার্সিফুল আ কিং দিস ডানকান হ্যাড বিন, বলছে এরকম এত ন্যায় এবং দয়াবান রাজাকে কি করে হত্যা করবে। জাস্ট মানে হচ্ছে ন্যায় পরায়ণ, আর মার্সিফুল মানে দয়াশীল। হাউ ক্লিয়ার অফ অ্যাফেন্স টু হিজ সাবজেক্ট, বলছে সে কতই না প্রজার কাছে একজন কুরুটি দোষমুক্ত ব্যক্তি, কারণ রাজা, কোনো প্রজা, কোনো ব্যক্তি সে রাজার কখনো দুর্নাম করে না, সে প্রচণ্ড ফ্রেন্ডলি, সে রাজা হয়েও মানুষের সঙ্গে খুব ফ্রেন্ডলি মেশে, কোনো ত্রুটি নেই। বলছে ক্লিয়ার অফ অফেন্স, অফেন্স মানে হচ্ছে কি দোষ, আর ক্লিয়ার মানে মুক্তি, তাহলে দোষ মুক্ত। সে সাবজেক্টের কাছ থেকে, প্রজাদের কাছ থেকে সে কেমন একজন ব্যক্তি? দোষমুক্ত। হাউ লাভিং টু হিজ নোবিলিটি দ্যাট হিজ সাবজেক্ট আর ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, বলছে সে কতই না একজন প্রেমময়ী, ঠিক আছে? লাভিং হিজ নোবিলিটি, তার মহত্বের জন্য, দ্যাট হিজ সাবজেক্ট আর ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, তার প্রজারা কি করবে, কি করবে, যে তারা ডাবলি, সরি লাইনটা, হ্যাঁ, ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ, তারা প্রচণ্ডভাবে তারা কি করবে, মৃত্যুর বদলা নেবে, ঠিক আছে? ভীষণভাবে তারা কি করবে, হ্যাঁ, তার মৃত্যুর প্রতিশোধ নেবে, আমাকে হত্যা করে দেবে। কারা? প্রজারা। মোর রিভার বাই দ্য ফেভার্স অফ দ্য কিং, এমনকি রাজার দয়ায় ম্যাকবেথ স্টুড হাইট ইন দ্য অপিনিয়ন অফ অল সর্টস অফ মেন, সমস্ত মানুষের চাইতে সে একজন শীর্ষ স্থানে, সে একজন শীর্ষস্থানে। সেটা কে করেছে? ডানকান। ডানকান তো নাও করতে পারতো, থেন অফ পডোর, থেন অফ গোলামিস নাও দিতে পারতো, কিন্তু ম্যাকবেথকে প্রচণ্ড ভালোবাসে, আর এতটা সম্মান, এত উঁচু স্থানে সমস্ত মানুষের চাইতে, তারই তো দয়ায় আমি হয়েছি, তাই না? অ্যান্ড হাউ উড দোজ অনার্স বি স্টেন্ড, আমি কি করে আমার ওই সম্মানগুলোতে দাগ ফেলতে পারি? স্ট্যান্ড মানে দাগ ফেলা। আমি আমার সেই সম্মানগুলোতে কিভাবে দাগ ফেলতে পারি? বাই দ্য রেপুটেশন অফ সো ফাউল মার্ডার, বলছে এরকম জঘন্য হত্যার জন্য
আমি আমার কি করে সমস্ত সম্মানে আমি দাগ লাগাতে পারি।